আমরা গত সেশনে আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক বাহন মদিনাতে আসিয়া পৌঁছেছে বিদায় হজ্জতে। এই বিদায় হজ্জ থেকেই আল্লাহ রাসূলের যে আল্লাহ রাসূলের শেষ আলোচনা, আল্লাহ রাসূলের আল্লাহর দিকে যাওয়ার যে প্ল্যান পরিকল্পনা, এগুলো শুরু হয়ে গেছে। আমরা প্রথমত আলোচনা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যে এখান থেকে শেষ হবে সেই বিষয়টা আল্লাহ পাক কনফার্ম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী, আপনি মারা যাবেন, আপনি মরবেন, আর দুনিয়ার মানুষেরাও মারা যাবে। সো এই আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইতেছেন, নবী, আপনার সময় শেষ হয়ে যাবে, আপনি মারা যাবেন, আর দুনিয়ার মানুষও মারা যাবে। অর্থাৎ কেউ ইটারনাল হবে না এই দুনিয়াতে। মানুষ দুনিয়াতে থাকবে টেম্পোরারি লাইফ নিয়ে, শর্ট সময়ের মধ্যে মানুষ থাকবে, আর নবী আপনিও চলে যাবেন। এটা খুসুসান বলার পিছনে কারণ হচ্ছে যাতে মানুষ এই ধারণা না রাখে যে নবী রাসূলদের মৃত্যু হয় না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুসুসান আল্লাহ রাসূলের ব্যাপারে বলেছেন। প্রতিটা সময়ে যুগে যুগে দেখা গেছে কিছু মানুষ মানতে চাইতো না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। অন্যান্য উম্মতের মধ্যে এমন এক্সাম্পল আছে, পাওয়া গেছে যে অনেক উম্মত বিশ্বাস করে না নবী রাসূলগণ মারা যান। আর এই উম্মত শেষ উম্মত, এই নবী শেষ নবী, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইঙ্গিত করে আল্লাহ খুসুসান বলেছেন, ইন্নাকা মাইয়িত, নবী আপনি মারা যাবেন, যাতে এই উম্মত থেকে কেউ এই কথা বলতে না পারে নবী মারা যাবেন না। তার এক্সাম্পল দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জান দেহ থেকে আলাদা হওয়ার সাথে সাথে জলিলুল কদর সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল যে মারা গেছেন সেটি মানতে রাজি হন নাই। ইমিডিয়েটলি দেখেন, এটাই হচ্ছে কি এক্সাম্পল। উমর রাদিয়াল্লাহু আনহু তরবারি উঁচু করে বলেন, যেই বলবে আল্লাহর রাসূল মারা গেছেন তো গর্দান উড়িয়ে দিন। এটা হচ্ছে ইমোশনাল। কিন্তু পরবর্তীতে উম্মতের মধ্যে এখনো পর্যন্ত অনেক মানুষ দুনিয়াতে আছেন যারা মনে করেন আল্লাহর রাসূল দুনিয়া থেকে অটোমেটিক উঠে গেছেন, আল্লাহর রাসূল ইন্তেকাল করেন নাই, মারা যান নাই। তো আল্লাহ পাক বলতেছেন, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয় নবী আপনি মারা যাবেন আর পৃথিবীর সমস্ত মানুষও মারা যাবে। এই মুশরিকিনগণ তোমার বিরোধিতা করতেছে, তারা মারা যাবে। ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। এক নম্বর আয়াতের পরে আল্লাহ বলতেছেন সূরাতুল আম্বিয়া তার একটা আয়াতে, নবী আমি কোন মানুষকে তোমার আগে এই পৃথিবীতে পার্মানেন্ট করি নাই, ইটারনাল লাইফ দেই নাই। ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। নবী যদি আপনি মারা যান তাহলে যারা তোমার বিরুদ্ধাচরণ করতেছে তারা কি দীর্ঘস্থায়ী হবে? হবে না। আজকে নবী যদি আপনি মারা যান তাহলে কালকে তারাও মরবে, একদিন তারাও মরে যাবে, আমরাও শেষ হয়ে যাব। আমাদের আগে কত আসলাফ দুনিয়াতে এসেছেন এবং দুনিয়াতে বিদায় হয়েছেন, রাস্তা একটা, আমরা চলে যাব, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, শক নাই। একটাই দুনিয়াতে আসরে বান্দা, সাকারাত তোমাকে ধরবে, দুনিয়া থেকে তুমি চলে যাইবা, স্থায়ী হইবা। এটা কনফার্ম মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবকে খুসুসান দিলেন। সূরাতুল ইমরানে আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল, আর কিছুই না, একজন রাসূল আর কিছুই না। কথার মানে হচ্ছে গিয়ে উনি স্থায়ী হবেন না দুনিয়াতে। ওমা মুহাম্মাদুন রাসূল, মুহাম্মদ কেউ না, ইল্লা রাসূল, এক রাসূল ছিলেন দুনিয়াতে। কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে অনেক রাসূলগণ দুনিয়াতে এসেছিলেন আর দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহর কাছে চলে গেছেন। আফা ইম্মিতা, নবী আপনি যদি মারা যান, আও কুতিলা, অথবা আপনি যদি শহীদ হন, নিহত হন, ইনকালাবতুম আলা আকিবাই, তাহলে তারা কি আবার কুফরির দিকে ফিরে যাবে, ইসলাম ত্যাগ করে? যদি তারা কুফরির দিকে ফিরে যায়, ইসলাম ত্যাগ করে, আপনি মারা যাওয়ার কারণে অথবা আপনি নিহত হওয়ার কারণে, তাহলে তারা কাফির হয়ে যাবে। আর তারা কাফির হয়ে গেলে মানুষ কি মনে করে যে আল্লাহর ক্ষতি হবে? না, ফালাইয়াদুরুল্লাহা শাইআ, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াসায়াজজিল্লাহুশ শাকিরিন, আল্লাহ তাআলা বলতেছেন যে এখন আল্লাহ শাকিরিনদের জাযা দিবেন। এর মানে কি, যারা বুঝবে যে রাসূল একটা মিশন নিয়ে দুনিয়াতে এসেছিলেন, সেই মিশন রেখে মিশনের কমপ্লিশন হয়েছে, রাসূল আল্লাহর কাছে চলে গেছেন, যিনি পাঠিয়েছেন, যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, যাকে পাঠিয়েছেন, তিনি এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেসেজ মানুষের কাছে পৌঁছিয়ে শেষ করে দিয়ে মিশন শেষ করে আল্লাহর কাছে চলে গেছে। এখন এই মিশনটাকে আল্লাহ রাসূলের রেখে যাওয়া, এই মিশনটাকে যারা আঁকড়ে ধরবে, তার উপরে থাকবে, দায়িত্ব কায়েম থাকবে, রাসূলের অবর্তমানে, রাসূল তাহলে তো সংশোধন করে দিতেন সমস্যা হইলে, মুসিবত পড়ছে, ফ্যামিলির মুসিবত, শারীরিক মুসিবত, সামাজিক মুসিবত, রাসূলের কাছে গেছো, রাসূল সমাধান দিয়ে দিয়েছেন। এখন রাসূল নাই, তোমাকে কষ্ট করে থাকতে হবে। তাহলে কষ্ট করে তাহলে কি হইবা? তুমি ধৈর্যশীল হইবা। আর দিনের উপরে তাহার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সাইয়াজিল্লাহুশ শাকিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাকিরিনদের আল্লাহ জাযা দিবেন, প্রতিদান দিবেন। তাহলে এই আয়াতের ভিতরে যে মেসেজটা দুনিয়াবাসীর জন্য আল্লাহ রাখলেন, সেটি হচ্ছে যে রাসূল দুনিয়া থেকে চলে যাবেন, একদিন চলে যাবেন। এই আয়াত অনেক আগে নাজিল হয়েছে, আল্লাহ রাসূলের দুনিয়াতে বিদায় হওয়া অনেক আগে নাজিল হয়েছিল। কিন্তু সাহাবায়ে কেরামগণ এই আয়াতের মাহারত যেভাবে বুঝার কথা সেইভাবে ধরতে পারেননি। অনেক সাহাবী যে বুঝতে পারেন না যে রাসূল চলে যাবে, এমন ভাবে আল্লাহ রাসূলের সাথে ওতপ্রোত ছিলেন যে সাহাবায়ে কেরামগণ চিন্তা করতে পারতেন না যে আল্লাহ রাসূলের অবর্তমানে আমরা কিভাবে থাকবো, কিভাবে থাকবো। এটা আমরা পরে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের ইন্তেকালের সাথে সাথে দেখবেন যে কিভাবে মদিনা অন্ধকার হয়ে গিয়েছিল, যে সাহাবাগণ রাস্তা দেখতেন না, এমন অবস্থা হয়েছিল। এবং প্রতিটা গাছের মধ্যে বাতি জ্বলতো আল্লাহ রাসূল আসার পরে মদিনাতে। আল্লাহ রাসূলের ইন্তেকালের সাথে সাথে দেখা যায় ওই গাছটা ওই নিচের দিকে দাবিত হয়ে গেছে, দিনের মধ্যে দেখা যায় রাত্রির মতো হয়ে গেছে। আসলে তো এইটা এইভাবেই ছিল, এটার বাহিরেও একটা ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে এই, যেভাবে সাহাবায়ে কেরামগণ এমন ভাবে ইউনাইটেড হয়ে আল্লাহ রাসূলের যে আমব্রেলা উইংস এর নিচে যে গ্রপ হয়েছিলেন, চিন্তা করতে পারেন না যে সাতাশ চলে গেলে কিভাবে থাকতে হবে। এটি হচ্ছে মেইন কারণ। তাহলে তিনটা আয়াত আমি বললাম কোরআনের, এগুলো হচ্ছে পূর্বাভাস যে রাসূল দুনিয়াতে বিদায় হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিদায় হয়ে যাবে তার আরেকটা পূর্বাভাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের হজ্জ আরাফাতের দিন যে বিকালবেলা আয়াত নাযিল করেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরামগণ বুঝেছিলেন দিন কমপ্লিট হয়ে গেছে। আমরা আগে আলোচনা করেছি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছিলেন এই আয়াত নাযিল হওয়ার পরে। সাহাবা কেরামগণ দোষারোপ করেছে, তুমি খাদো কেন, আল্লাহ দিনকে কমপ্লিট করে ফেলেছে, এটা তো খুশির সংবাদ, তুমি খাদো কেন। এই স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, ওমর তুমি খাদো কেন? তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস কমপ্লিট হয়ে গেলে তারপরে কি থাকে? গ্রোথ শেষ হয়ে গেছে, গ্রোথ শেষ হয়ে গেছে, এখন কি হবে? ডিক্রিজ হবে, কমতে শুরু হবে। পানি এখন গ্লাস ভরে গেছে, এখন কি করতে হবে? পানি সেখান থেকে কমবে, বাষ্পায়িত হয়ে যাবে অথবা ফেলে দিবে, কমতে থাকবে, এখানে আর বাড়ার সুযোগ নাই, সীমানাতে চলে গেছে।
আর ক্ষমাটা কি? সর্বপ্রথম ক্ষমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হওয়া দুনিয়াতে, এই জন্য তিনি কাঁদতেছিলেন। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভাষণে সাহাবা কিরামদেরকে বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে তোমরা হজের বিধিবিধান রাইটস গুলো তোমরা জানো, বুঝো, শিখো। আমার মনে হয় এই বছরের পরে আমি আর এই জায়গাতে আসে দাঁড়াইতে পারবো না, আমি আর হজ্জ করতে পারবো না। এটা পরিষ্কার যে আল্লাহ রাসূল আগামী বছর হজ্জের সিজনে থাকবেন না। এখন কোন সময়ের মধ্যে আল্লাহ নেবেন সেটা হচ্ছে কি কথা। 3 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারউইয়ার কোন একদিনে সূরা নাযিল করলেন, সূরাতুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এই সূরা নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরামগণ আনন্দ করতেছিলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই সমস্ত সাহাবীরা কি করতেছিলেন? কাঁদতেছিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, আমি নিজেও আমার সুখ পালন করতেছি। সাহাবায়ে কেরামগণ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চলে যাবেন, এই দুঃখে কাঁদতেছি, ওটা সুখ পালন করতেছি। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা সত্যই বলছো, আমি নিজেও আমার সুখ পালন করতেছি। এই মেসেজ দ্বারা কি বুঝাইলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। 4 নম্বরে সূরা নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজ্জেই বলেছিলেন, এটাই হচ্ছে গিয়ে আমার শেষ হজ। আল্লাহ রাসূল বলেছেন, এই হজ হচ্ছে আমার শেষ হজ। এই হজ থেকে ফিরে যাওয়ার পরে আমি হাসির বলা হয় মুসল্লা, প্রেয়ার মাঠ, ওই যে চটের যে ইয়েতে আদিতে যে নামাজ আমরা পড়তাম, চটের যেগুলো, অথবা বাঁশ দিয়ে বানানো, অন্যান্য আইটেম দিয়ে বানানো, এই যে হাসির বলা হয়, এই আল্লাহ হাসির ছিল, এই হাসিরের মধ্যেই আমি লেগে থাকবো। অর্থাৎ আমার শেষ দম যাওয়ার আগ পর্যন্ত আমি মুসল্লার উপরে বসে থাকবো। মিশন ফিনিশ, দাওয়াত ফিনিশ হয়ে গেছে। এখন আমার প্রিপারেশন হচ্ছে আমি মুসল্লার মধ্যে বসে এই দিন আমি মধ্যে থাকবো। এটাই হচ্ছে আমাদের লেসন, জীবনের এক পর্যায়ে গিয়ে আল্লাহর কাছে যাওয়ার জন্য রেডি হওয়া, মুসল্লার মধ্যে পড়ে থাকা। সবার আমাদের আমাল আছে, কাজ আছে, কাজগুলোকে গুছিয়ে নিয়ে আসা, যে আমার কাজ আর দরকার নাই, এখন আমি রেডি হই আল্লাহর দিকে যাওয়ার জন্য। এটা হচ্ছে উম্মতের একটা বড় ধরনের গাফলতি, যে উম্মত রেডি হয় না আল্লাহর কাছে যাওয়ার জন্য, সবকিছু গুছিয়ে আনিয়া রেডি হয় না আল্লাহর কাছে যাওয়ার জন্য। আমরা মৌত পর্যন্ত দুনিয়া গুনতে থাকি, হিসাব করতে থাকি, মনে করি আমরা স্থায়ী থাকবো, আরো অনেকদিন থাকবো। জানা সত্ত্বেও আমলে আসে না, আমলের উপরে খাবার হয়ে যায়। দুনিয়া এমন ভাবে আমাদের মাথায় ঢুকে যে মনে হয় অনেক কাজ তো এখনো বাকি রয়েছে, কাজ আর শেষ হয় না। 5 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসার পরে প্রতি বছর, যে বছর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাওম ফরজ করেছেন, প্রত্যেক রমাদানে আল্লাহ রাসূল ইতিকাফ করতেন। কয়দিন ইতিকাফ করতেন? 10 দিন। আল্লাহ রাসূল 10 দিন ইতিকাফ করতেন। কিন্তু ওই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। তো ওইটা একটা সুন্নাত। জীবনে শেষের দিকে জীবন চলে আসলে যে গুছাইয়া দুনিয়াটাকে নিয়ে একটা জায়গাতে রেখে আল্লাহর জন্য রেডি হওয়া, এবং এটলিস্ট সুন্নতে রাসূল হিসেবে 20 দিন ইতিকাফ করা ইখলাসের সাথে, অনেক বড় সওয়াবের কাজ। অতএব এটা দ্বারা বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সামনে রমাদান আর হবে না। জীবনের শেষ রমাদানে আল্লাহর রাসূল 20 দিন ইতিকাফ করেছিলেন। প্রত্যেক রমাদানে জিবরাইল আমিন আল্লাহর রাসূলের কাছে আসতেন এবং কোরআন তিলাওয়াত করতেন। হোল রমাদানে একবার কোরআন তিলাওয়াত করতেন, সারা কোরআন একবার করতেন। পুরা রমাদানে এটলিস্ট এক খতম আমরা যে বলি পড়ো, অনেকে বলে না এটা পাইছো কই, এটা ওই দলিল থেকে। জিবরাইল আমিন আল্লাহ রাসূল বলেন না যে হ্যাঁ তোমরা এক খতম দিতে হবে, কিন্তু হাযা সুন্নাতু জিবরাইল, সুন্নাতু রাসূলিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটলিস্ট একটা খতম কোরআন পড়বা। তো জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একবার কোরআন পড়তেন। কিন্তু যেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ওই বছর জিবরাইল 2 বার কোরআন পড়েছেন। 15 দিনে এক খতম আর 15 দিনে আরেক খতম, অর্থাৎ এই মাসে 2 খতম দিয়েছেন কোরআন।
এটাও একটা মেসেজ যে জিবরাইল কনফার্ম করেছেন আল্লাহ রাসূলের কাছে যে এই কোরআনকে আঁকড়ে ধরো, আর কোরআনের মধ্যে কোনো বেশকম নাই, এটা কনফার্ম করে দিলেন জিবরাইল আমিন আল্লাহ রাসূলের কাছে কোরআন তিলাওয়াত করে। আমরা অনেক বিষয় আলোচনা করেছি, অনেক বিষয় আমরা ছাড়ও দিছি। যদি পুরা জীবনটা আমরা খুঁটিনাটি ধরে শুরু করতাম তাহলে আমাদের এই পরিমাণ ডিপে যাওয়ার ক্ষমতাও ছিল না, কোনো উপস্থিতির ক্ষমতা নেই, জান নেই। সবচাইতে দীর্ঘ আল্লাহ রাসূলের সিরা হচ্ছে ইবনে কাসিরের সিরা, এর চাইতে দীর্ঘ সিরা তার নাই, সবচাইতে দীর্ঘ ইবনে কাসিরের লেখা। উনিও শেষ পর্যন্ত বলেছেন আমি যা পেয়ে যতটুকু ফার্সি অতটুকু করেছি, আমার ক্ষমতার বাহিরে আরো কিছু জিনিস ছিল কিন্তু আমি আর আমার দ্বারা সম্ভব হয়। ইবনে কাসির কি জন্য লম্বা হয়েছে, অনেকগুলো ন্যারেশন একসাথে নিয়ে এসেছেন। এর মধ্যে ন্যারেশনের মধ্যে আবার গ্রেড আছে, এই ন্যারেশনের লেভেল এই, ওই ন্যারেশনের লেভেল এই, যার কারণে দেখা যায় কোনটা সার্ভেন্ট আর কোনটা বাদ দিবেন। প্রত্যেকটা ন্যারেশনে গেলে কিছু নতুন জিনিস পাওয়া যায়, যার কারণে আমরা অনেক জিনিস ছাড় দিছি। যে সমস্ত জিনিস ছাড় দিছি গুরুত্বপূর্ণ জিনিসটাকে আবার কোনো না কোনো ভাবে সামান্য অংশগুলো রিপিট দেওয়ার চেষ্টা করছি। একটা আলোচনা এখন করবো ওই বইয়ের সাথেই রিলেটেড। একজন তরুণ আনসারী সাহাবী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিনদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কে? খুব ভালোভাবে মনে রাখবেন, মুমিনদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কে? আল্লাহ রাসূল বললেন, আহসানুহুম খুলুকান, মুমিনদের মধ্যে যার চরিত্র সবচেয়ে ভালো সে শ্রেষ্ঠ। কোন মুমিন শ্রেষ্ঠ? যার চরিত্র উত্তম, যার চরিত্র সবচেয়ে ভালো, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। এই কথার অনেক বর্ণনা আছে কেন মুমিনের সাথে চরিত্রের এই সম্পর্ক। কোরআন, টোটাল কোরআনটাই হচ্ছে মুমিনের চরিত্র, আর কোরআনটাই ছিল আল্লাহ রাসূলের চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যেভাবে তোমাদের রিজিক বন্টন করেন একইভাবে আল্লাহ তোমাদের চরিত্র বন্টন করেন। আর এই চরিত্রটা মিজানের মধ্যে অনেক বাড়ি, পাল্লার মধ্যে অনেক বাড়ি। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সবচাইতে ভাগ্যবান ব্যক্তি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসারুহুম যিকরাল আমওয়াত, যে ব্যক্তি সবচাইতে বেশি মৌতকে স্মরণ করে তিনি সর্বাধিক ভাগ্যবান। সবচাইতে বেশি যিনি মৌতকে স্মরণ করেন, এইটার জন্য নিয়ে আসছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই মৌতকে স্মরণ করতেন, আর শেষের দিকে গিয়ে আল্লাহ রাসূল সবচাইতে বেশি মৌতকে স্মরণ করেছেন। আমরা কোন জিনিসটাকে সবচাইতে বেশি স্মরণ করি? এটা হচ্ছে রিয়ালিটি, বাস্তবতার জন্য বলতেছি। আমরা কি মৌতকে সবচাইতে বেশি স্মরণ করি? আল্লাহ রাসূল বলেছেন তোমরা মৌতকে সবচাইতে বেশি স্মরণ করো, মৌতকে সবচাইতে বেশি স্মরণ করো। মৌতকে স্মরণ করলে ফায়দাটা কি দেখেন? সবচাইতে বড় ফায়দা হচ্ছে ঈমানকে, যতবার মৌতকে স্মরণ করা হবে ততবার ঈমানকে রিনিউ করা হবে, ততবার ঈমানটাকে মজবুত করা হবে। মানুষ ক্রাইম কেন করে? মানুষ কেন ক্রাইম করে দুনিয়াতে? ক্রাইম মানুষ তখনই করে যখন মৌতের ভয় মানুষের ভিতরে না থাকে। মৌতের ভয়টা যখন কমে যায় তখন মানুষ ক্রাইম করা শুরু করে, অপরাধ করা শুরু করে। তাহলে কি বোঝা গেল? সর্বাধিক ভাগ্যবান মানুষ যিনি সবচেয়ে বেশি মৌতকে স্মরণ করেন। তারপরে আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি সবচাইতে বেশি মৌতকে স্মরণ করে, মৌতের জন্য প্রস্তুতি নেয় মৌত আসার আগে, সবচাইতে বেশি মৌতের প্রিপারেশন নেয় মৌত আসার আগে, তিনি হচ্ছেন সর্বাধিক ভাগ্যবান মানুষ। উলাইকাল আকিয়াস, তারপরে আল্লাহ রাসূল বললেন যে এই মানুষগুলো যারা সবচাইতে বেশি মৌতকে স্মরণ করে,
সবচেয়ে বেশি মৌতের জন্য প্রিপারেশন নেয়, এই মানুষগুলো হচ্ছে সালাক। এখন সালাক আমাদের সংজ্ঞা কি? আমরা কাকে সালাক বলি? আমাদের সংজ্ঞা মতো খেয়ে সালাক, যে বেশি টোকাটি করতে পারে সালাক। হ্যাঁ বলে চৌকে মুখে কথা হয়, ফটোই ঢুকাই দে মানুষকে, সে সালাক আমরা বলি না। এটা হচ্ছে আমাদের সংজ্ঞা মতো। জাযাকাল্লাহ, শুকরিয়া। ঠিক আছে, এটা হচ্ছে কি সালাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সবচেয়ে বেশি আখিরাতের প্রিপারেশন নেবে, আখিরাত নিয়ে চিন্তা করবে, সেই সালাহ। কারণ সে আসল লাইফের জন্য প্রিপারেশন নিতেছে, আসল লাইফকে সে সাজাইতেছে, বুঝাইতেছে, এই ব্যক্তি সালাহ। আর ওই ব্যক্তি সালাহ নয় যে আখিরাতের কাজ করে না, দুনিয়াতে খুব বেশি কোয়ালিফিকেশন অ্যাচিভ করে, দুনিয়াতে খুব বেশি অর্জন করে, আর বলা আজিজ, আসলে লেজি, আজ লেজি বলা হয়, আজিজ লেজি আখিরাতের ব্যাপারে। ও তামান্না আলাল্লাহ, মনে করে আরে বাদ দাও, মরে গেলে আল্লাহ তো এমনি মাফ করে দিয়ে দিবেন না সময়। এই চিন্তা যারা করে তারা সবচেয়ে বেশি বেওকুফ। মনে করে যারা যে মরলে আল্লাহ তো এমনি মাফ করে দিবেন, আর কি করবো, পারি নাই তো, কি করবো, করা কিচ্ছু নাই, আল্লাহ মাফ করে দিবেন। ও তামান্না আলাল্লাহ, ওলা আজিজ ও তামান্না আলাল্লাহ, আল্লাহ তার আশা আছে যে আল্লাহ তাকে মাফ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তি সবচেয়ে বেওকুফ, যে বুঝলো কিন্তু কাজ করলো না। এখন আনসারী সাহাবী আল্লাহ রাসূলের এই কোশ্চেন শুনে কি হয়ে গেলেন? নীরব হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিলেন আনসারীগণ, মুহাজিরিনগণ। আল্লাহ রাসূল খুসুসান মুহাজিরিনদের উদ্দেশ্য করে বয়ান দিতে লাগলেন, আনসারদেরকে বাদ দিয়ে দিলেন। আনসারদেরকে ইঙ্গিত করে বলেন নাই, বলতেছেন খুসুসান মুহাজিরিনদের। এর কারণ আছে পিছনে। আল্লাহ রাসূল বলতে লাগলেন, ইয়া মাশারাল মুহাজিরিন, হে মুহাজিরিনগণ, খামসু খিসালিন, পাঁচটা জিনিস আছে। কয়টা? মনে রাখবেন, পাঁচটা খিসাল আছে, জিনিস আছে। ইযা নাযালনা বিকুম, যখন তোমাদের মধ্যে এগুলো চলে আসবে। আউযু বিল্লাহি, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আন তুদরিকুহুন্না, এইগুলো তোমাদের কাছে যেন না আসে, এইগুলো তোমাদেরকে ধরার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি। পাঁচটা বিষয়। এক নম্বর, যখন কোন সমাজে, কওমের মধ্যে ফাহিশা, অশ্লীলতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, অশ্লীলতা ছড়িয়ে পড়ে কোন সমাজে, তখন কি হয়? তার এন্ড আপ হয় إلا أن ظهر فيهم الطاعون والأوجاع التي لم تكن في أسلافهم الذين مضوا। তখন কি হয় এই সমাজে? এই সমাজে মহামারী রোগ আসে, মহামারী রোগ আসে। আর এমন নতুন নতুন রোগ আসিয়া আক্রমণ করতে থাকে এই জাতিকে, যে তাদের আগের যুগের বাপদাদারা ওই রোগের নামও জানত, তারাও জানবে না, নতুন নাম একটা দিবে, যে এই রোগের এই নাম। কোন এটা হচ্ছে অশ্লীলতা ছড়িয়ে পড়ার কারণে। তাহলে আল্লাহ রাসূল ওয়ার্নিং দিলেন, হে মুহাজিরিনগণ, সতর্ক থাকো, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই এইগুলো তোমাদেরকে ধরার ব্যাপারে। এগুলো কোন কওমের মধ্যে আসলে কি হয়? অশ্লীলতা ছড়িয়ে পড়লে কি হয়? যে মহামারী দেখা দেয়। আর এমন রোগ আসতে থাকে একটার পর আটটা, যে আগেকার মানুষ এগুলো সম্পর্কে জানতোই না, নামও চিনত না, এই রোগের ব্যাপারে আইডিয়াই তাদের ছিল না। দুই নম্বর, ওয়ালাম ইয়ানকুদুল মিকিয়াল ওয়াল মিজান, কোন জাতি যখন ওজনে কম দিতে শুরু করে, ব্যালেন্সের মধ্যে কম দিতে শুরু করে, বেইনসাফ করতে শুরু করে, সমাজে ইনসাফ করে না, আর হক দিতে চায় না ঠিক মতো, ইল্লা আখাযু বিসসিনিন, তখন কি হয়? সমাজে তার পরিণতি হয় দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ আসে। এক। দুই নম্বর, ওয়াশিদ্দাতিল মু'না, মানুষের নিত্য প্রয়োজনীয় নেসেসিটিস মেইনটেইন করতে মানুষের খুব কষ্ট হয়, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, ভাইটাল নিড গুলো ম্যানেজ করতে পারে না, কষ্ট হয়। তিন নম্বর, ওয়াজুর সুলতান, একটা টাইরান্ট জালিম শাসক আল্লাহ চাপিয়ে দেন তাদের উপরে।
এই তিনটার কোনো একটাই হবে, অথবা তিনটাই হবে, অথবা দুইটা হবে। যখন মানুষ সমাজে ওজনের মধ্যে কম দিতে শুরু করে, অতএব যারা ব্যবসায়ী, এটা ব্যবসায়ীদের জানা দরকার। ব্যবসায়ী আমরা যারা নাই, আমরাও মাঝে মধ্যে কোনো কোনো বিষয় লেনদেন করি, এটা খুব সতর্কতার বিষয়। কোনোদিন কোনো ক্ষেত্রে কাউকে কম দিবেন না। খাস করাইছেন, তার হক যা তা দিয়ে দিবেন, দরকার হয় সামান্য 2-1 টাকা বেশি দিয়ে দিবেন, 100 টাকা বেশি দিয়ে দিবেন, খাস করাইয়া কম দিবেন না কোনোদিন কাউকে। 3 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতটাকে ফরজ করেছেন। কোন জাতি যখন যাকাত আদায় করবে না, ঠিকমতো যাকাত দিবে না, তখন কি হবে? ইল্লা মানাউল কিতরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি, রহমতের বৃষ্টি বন্ধ করে দিবেন। এখন আল্লাহ পাক বলতেছেন যে, আল্লাহ রাসূল বলতেছেন যে বৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করবেন না, এই কারণে ফালাউলা আল বাহাইম, কারণ জমিনে পশু আছে, জন্তু জানোয়ার আছে, তাদের পানি দরকার। এই জন্তু জানোয়ারের উসিলায় আল্লাহ বৃষ্টি দিবেন, তাদের অংশ থেকে মানুষ পাবে, অর্থাৎ তাদের অংশটা তারা খাবে, জন্তু জানোয়ারের উসিলায় খাবে। আদারওয়াইজ আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিতেন। এই জন্য যাকাত দেওয়ার সময় আমাদের মাথার মধ্যে চলে আসে যে অনেক সম্পদ চলে যাচ্ছে, মন থেকে খুশি হয়ে আমরা আগে আলোচনা করে যাকাত দিবেন, বাড়াইয়া দিবেন, কারণ ফাউলাইকা হুমুল মুদঈফুন, যাকাত দিলে বাড়ে। আমরা এটাকে যেইভাবে শক্ত করে ধরার কথা ছিল মুসলিম উম্মাহ, আমরা সেইভাবে ধরি নাই। যাকাতের আলোচনা করলেই মনে করে ওই এটা একটা ফকিরি বিষয় মাথার মধ্যে চলে আসে, এটা একটা ফকিরি বিষয়। যাকাত যাকাত এটা আমরা মনে করি এটা শরমের জিনিস, যে নিবে সে আমাকে যাকাত দিয়েন না। হ্যাঁ, যদি যাকাত দেওয়ার হকদার হয় সে খুশি মনে নিবে, এটাতে কিন্তু ইহানতের কিচ্ছু নাই, শরমেরও কিচ্ছু নাই, এটা শরিয়া একটা বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন। আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন তাকে বলেছেন যে তোমার সম্পদ থেকে তোমার নিড পুরা হওয়ার পরে যা থাকবে 1 বছর শেষ হওয়ার পরে সেখান থেকে তুমি 2.5% তুমি দিবা নিরীদেরকে। এটা আমি আল্লাহ বিধান করে দিয়েছি। এটা রাষ্ট্রীয়ভাবে এস্টাবলিশ করা যায়, এটা ফ্যামিলিগতভাবে পার্সোনালি কেউ এস্টাবলিশ করতে পারে, যে কোনো ভাবে এটা করা যায়। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের ব্যাপারে জন্য আমাদের কোনো ধরনের এই নোকসানিয়ত অথবা কম দেওয়ার ইচ্ছা যেন না থাকে, আমরা এক্সট্রা হিসাব করে যেন দিই। 4 নম্বর, আল্লাহ রাসূল বলেছেন মা নাকাদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি, কোন জাতি যখন আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে, রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ করে। আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ মানে কি? আল্লাহর সাথে ওয়াদা মানে কি? আল্লাহ কোরআনে যা বলেছেন এটা একটা ওয়াদা। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আল্লাহ তো অনেক আগেই ওয়াদা নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানগুলো আহদুন, এটা একটা অঙ্গীকার আল্লাহর সাথে। আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম, সাথে সাথে আল্লাহর সাথে আমাদের চুক্তি হয়ে গেল। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনের জানটা আল্লাহর সাথে বিকিকিনি হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিনে নিয়েছেন, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। অতএব একটা আমাদের আহদ হয়ে গেছে আল্লাহর সাথে। এখন কেউ যদি নাকদ করে, এটা যদি ভঙ্গ করে, তাহলে কি হবে? ইল্লা সাল্লাতু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে ফরেন শাসক বসিয়ে দিবেন, বিদেশীদেরকে আল্লাহ বসাই দিবেন। ওরা সে জমিন দখল করবে, মারবে, শাস্তি দিবে, পানিশমেন্ট দিবে। এবং আল্লাহ রাসূল বলেছেন তোমাদের হাতে যা আছে সেটাতে তারা অংশ বসাই দিবে। তোমাদের হাতে আছে না, তেল আছে না, সেই তেলের মধ্যে অংশ বসাই দিবে। মাইন আছে না, মাইনের মধ্যে অংশ বসাই দিবে। তোমাদের ব্যবসা বাণিজ্য অংশ বসাই দিবে। তোমাদের ট্রেজারির মধ্যে তারা হাত দিয়ে দিবে এবং উঠাইতেও পারবে না। তাদের সাথে কম্প্রোমাইজ করে চলতে হবে। এটা হচ্ছে হিউমিলিয়েশন। তোমাদের দেখছেন কোনটার সাথে কোনটা সম্পর্ক। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া লাম ইয়াহকুম আইম্মাতাহুম বিকিতাবিল্লাহ, যখন এই কোন জাতি তাদের ইমামগণ, লিডারগণ যখন আল্লাহর কিতাব দিয়ে মানুষের মধ্যে ফয়সালা করবে না, লিডারগণ যখন মানুষের মধ্যে আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করবে না, ওয়ায়াজবারু বিমা আনজালাল্লাহু, আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধান দিয়ে তাদেরকে পরিচালিত করবে না, হুকুম দিবে না,
তখন কি হবে, ইমিডিয়েট পরিণতি কি পাইবে তারা? ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম, তখনই তাদের মধ্যে বিভিন্ন গ্রুপ সৃষ্টি হবে, তাদের মধ্যে হিংসা বিদ্বেষ এমন ভাবে গ্রো হবে, একজন আরেকজন কামড়াইতে থাকবে, মারতে থাকবে, পিটাইতে থাকবে। পিটাইতেছে না দুনিয়াতে সবচেয়ে বেশি রক্ত বিদেশিরা আমাদের ফলাইতেছে না মুসলমানদের রক্ত ফলাইতেছে? আচ্ছা বলেন তো, সিরিয়াতে বাশার আল আসাদ কত মানুষের রক্ত ফলাইছে? একটু চিন্তা করেন। শেষে গিয়ে হিসাবই নাই, 600,000 যাওয়ার পরে হিসাব রাখছে, আর কেউ হিসাব রাখে। এটা তো হিসাবে ওই তাদের রিপোর্ট অনুযায়ী, এরপরে আর তো হিসাবই তো রাখে। কি পরিমাণ এক এক জায়গাতে রক্ত ফলাইছে। এক একটা শাসক বসে আল্লাহর কিতাব দিয়ে তো জাতিকে পরিচালনা করতেছে না, আর জাতির রক্ত যাচ্ছে কন্টিনিউ। আর আমরা ডে বাই ডে ডিভিশন এবং বিচ্ছিন্ন হইতে আছে কন্টিনিউ। তাহলে এটার সাথে রিলেটেড হচ্ছে এই কথাটা আমরা কয়েকটা লেসন আগে মানে রেখে দিয়েছিলাম, মতলব এটা আসবে সামনে আলোচনার জন্য, রিলেটেড আলোচনা করব যে যিকরুল মাউত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি মৌতের আলোচনা করতেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে দেখেন এই মৌতের বিষয় নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক থেকে সর্বোচ্চ চূড়ার মধ্যে ছিলেন। জীবনের শেষের দিকে আসিয়া আল্লাহ রাসূল সবসময় মৌতকে স্মরণ করতেন, আর মৌত স্মরণ করার মাধ্যমে হচ্ছে আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। সফর মাস শেষ, এই সফর মাসের যখন শুরু হয়ে গেল, সফরের অর্ধেকের আগে অর্থাৎ সফরের প্রথম অংশের কোন এক দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ গ্রেভয়ার্ডে গেলেন। উহুদে কারা কারা গেছেন? মনে হয় যারা গেছেন মদিনায় সবাই গেছেন, উহুদে গেছেন। কেউ হেঁটে গেছেন না গাড়ি গেছেন? গাড়ি। হাঁটতে যেতে বেশি সময় লাগে না, মসজিদ থেকে বের হয়ে ওই পুরা পিছন দিকে 15 মিনিট হাঁটলে, 10-15 মিনিট হাঁটলে সোজা রাস্তা উহুদে যেতে পারবেন। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের মাঠে গেলেন। সেখানে গিয়ে আল্লাহ রাসূল সালাম দিলেন, দোয়া করলেন। এমন ভাবে আল্লাহ রাসূল সালাম দিলেন আর দোয়া করলেন, মনে হচ্ছিল কাল মুয়াদ্দি' লিল আহইয়া ওয়াল আমওয়াত, আল্লাহ রাসূল বিদায় নিতেছেন সবার কাছ থেকে, যেমন জিন্দাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন চলে যাওয়ার জন্য, সিমিলারলি মউত যারা মারা গেছেন তাদের কাছ থেকেও বিদায় নিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিদায় নিচ্ছেন। মনে রাখবেন, খবরে গিয়ে যে আপনারা সালাম দেন, এই সালামের জবাব তারা দেয়, হাদিসের মধ্যে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ ফিরিয়ে দেন, আর মউত মাইয়্যিত যারা তারা সালামের জবাব দেন, রূহ ফিরিয়ে দেন, পরিচিত দেন, অপরিচিত হইলে পারেন না। হাদিসের মধ্যে আছে আল্লাহ রূহ ফিরিয়ে দেন আর মাইয়্যিত সালাম দান করে, ও সালামের জবাব দেন। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, দোয়া করলেন, সালাম দিলেন এবং বিদায় নিলেন শুহাদাদের কাছ থেকে। সেখান থেকে আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উকবা ইবনে আমির বলতেছেন, সেখান থেকে আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা মিম্বরের উপরে বসলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাম পড়লেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সানা করলেন, আল্লাহর গুণ এবং আল্লাহর হাম অনেক আল্লাহ রাসূল পড়লেন। পড়ার পরে আল্লাহ রাসূল বললেন, 1 নম্বর, ইন্নী ফারাতুল্লাকুম, যে আমি তোমাদের অগ্রগামী, আমি তোমাদের অগ্রগামী, অর্থাৎ তোমাদের আগেই আমি এখন চলে যাব দুনিয়া থেকে। ওয়া ইন্নী শাহীদুন আলাইকুম, আর নিশ্চয় আমি তোমাদের উপরে সাক্ষী। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপরে সাক্ষী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপরে সাক্ষী, এটা কিন্তু সহজ বিষয় না, কঠিন বিষয়। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। এই উম্মত অন্যান্য উম্মতের উপরে সাক্ষী, আর এই উম্মতের সাক্ষী স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি সূরা নিসাতে তিলাওয়াত করো। সো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নিসা তিলাওয়াত শুরু করলেন।
তিনি যখন তিলাওয়াত শুরু করেছেন চোখ বন্ধ করে পড়তেছেন, আমরা পড়ি না, চোখ বন্ধ করে তিলাওয়াত করি, চোখ বন্ধ করে তিলাওয়াত করতেছেন। যতটুকু উনার মন উজাড় করে সুন্দর করে তিলাওয়াত করার তিনি করতেছেন, আর রাসূলুল্লাহ শুনতেছেন কোরআন তিলাওয়াত। তিলাওয়াত করতে করতে যখন আব্দুল্লাহ বিন মাসউদ ওই আয়াতে গিয়ে পৌঁছলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, কেমন হবে তখন যখন আমি সকল উম্মতকে নিয়ে আসবো সঙ্গী সহ, সাক্ষী সহ নিয়ে আসবো সকল উম্মতকে, তো কেমন অবস্থা হবে, পরিস্থিতি। অর্থাৎ যে উম্মত যাবে তার উপরেও তার উইটনেস থাকবে। কোন কোর্টের সমাধান তো উইটনেস ছাড়া হয় না, যদি যেটা হয় সেটা ডিফারেন্ট ভাবে হয়, মেইনলি উইটনেস লাগে। উইটনেস সহ যখন আনবো তো কি পরিস্থিতি হবে। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا, আর নবী তোমাকে আমি সাক্ষী হিসেবে নিয়ে আসবো ওদের উপরে, তোমার উম্মতের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে আসার পরে আব্দুল্লাহ বিন মাসউদকে বললেন, হাসবুক, যথেষ্ট, তুমি থামো, এনাফ হয়ে গেছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তখনই আমি চোখ খুললাম, চোখ খুলে আল্লাহ রাসূলের মুবারক মুখের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ থেকে পানি পড়তে পড়তে দাড়ি মুবারক ভিজে আল্লাহ রাসূলের বুকের উপর দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বিষয়টা খুব কঠিন মনে করলেন, যে এই আয়াত আসার পরে হাসবুক করে থামিয়ে দিলেন, যে তুমি আর সামনে অগ্রসর হইও না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী হব আমার উম্মতের উপরে, আর ওই উম্মতটাকে জাহান্নামে নেওয়া হবে বেআমলির কারণে, এটা রাসূলের জন্য খুবই কষ্টদায়ক। এটা লম্বা আলোচনা আছে এই বিষয়ে। 3 নম্বর, ওয়াইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউদিল আন, আল্লাহর কসম, নিশ্চয় আমি এখান থেকে আমার হাউদে কাউসার আমি দেখতেছি। আল্লাহ রাসূল হাউদে কাউসার দেখতেছেন। এখন কেউ বলতে পারে রাসূল কি গায়েব জানতেন? এটা একটা কোশ্চেন। আল্লাহ রাসূল কি গায়েব জানতেন? হ্যাঁ, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক জানাই দিতেও পারেন। ইল্লা মান ইরতাদা আলিমুল গায়ব, আলিমুল গায়ব কে? আল্লাহ। কিন্তু সূরাতুল জিনের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ইল্লা মান ইরতাদা বির রাসূল, আল্লাহ যে রাসূলের প্রতি খুশি থাকেন তাকে আল্লাহ জানাই দিতেও পারেন। এটা আল্লাহর পার্সোনাল ব্যাপার। অতএব রুল দেওয়ার খেউ আমিও না, তুমিও না। তাফসীর করে দেখেন, আল্লাহ ডাইরেক্ট কোরআনের মধ্যে বলছেন, আলিমুল গায়ব ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা, আল্লাহ তাআলা আলিমুল গায়ব, গায়বের উপরে আল্লাহ কাউকে বসান না, এই ক্ষমতা কাউকে দেন না। ইল্লা মান ইরতাদা বির রাসূল, তবে যে রাসূলের প্রতি আল্লাহ খুশি হয়ে যান তাকে আল্লাহ বসাই দিতেও পারেন। সুবহানাল্লাহ, বিহামদিহি। এটাই হচ্ছে যে বুঝের অভাব। আমাদের সমাজে আমরা দেখি এগুলো নেগেট করে সময় খুব শক্ত মনে করে, আরে না যারা বিশ্বাস করবে এরা মুশরিক, এই সেই। আর যারা বলবে তারা মনে করে পুরাটা আল্লাহ তাআলা সব জানিয়ে দিয়েছেন। ইফরাত আর তাফরিদ, বাড়াবাড়ি করতে করতে চূড়ান্ত সীমা। আল্লাহ যদি মনে করেন তারা হাবিবকে কিছু দেখাই দিবেন, আল্লাহ দেখাই দিয়েছেন। এখন কথা হচ্ছে আল্লাহ জানানোর পরে, বসাই দেওয়ার পরে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত বিষয় হয়ে যায় নবীর জন্য, আর জানাই দেওয়ার পরে সেটা আর গায়েব থাকে না। এটা আবার কথা, যেটা আল্লাহ জানিয়ে দিলেন সেটা আর গায়েব থাকে না। কিন্তু মাঝখানের মধ্যে আর্গুমেন্টের সুযোগ আছে বিদায় কেউ যেন বাড়াবাড়িতে না যায়। এটা হচ্ছে গিয়ে সমাধান। বাড়াবাড়িতে গেলেই দেখবেন রাস্তা আউট হয়ে গেছে। এখানে তামা সবচেয়ে ভালো, আল্লাহ যা বলেছেন সেই কথার হয়ে তাকাই ভালো। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আনজুরু ইলা হাউদিল আন, আমি এখান থেকে আমার হাউজে কাউসার আমি দেখতেছি। আল্লাহ রাসূলের চোখের পাওয়ার আল্লাহ দিয়েছে। এই পাওয়ার তো আমার আপনার নাই, আমরা বুঝবো। 4 নম্বর, ইন্নী উ'তিতু মাফাতিহা খাযাইনিল আরদি আও মাফাতিহাল আরদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয় আমাকে জমিনের খাজানার চাবিকাঠিগুলো আল্লাহ দিয়ে দিয়েছেন। অর্থাৎ দনভান্ডারের সকল চাবি, জমিনের চাবি আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। আর সবচেয়ে বেশি ধনী কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়াতে সবচেয়ে ধনী কে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ধনভাণ্ডার জমিনের ছাড়ি কাটি আল্লাহ রাসূলকে দেওয়া হয়েছে। সবচেয়ে ধনী কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহ রাসূল বলতেছেন 5 নম্বর, ওয়া ইন্নী ওয়াল্লাহি মা আখাফু আন তুশরিকু বা'দি, আল্লাহর কসম আমি ভয় করি না যে আমার পরে তোমরা সবাই মুশরিক হয়ে যাবে। তবে আল্লাহ রাসূল বলেছেন কিছু অংশ লাহিকাল মুশরিকুনা, কিছু লাইন কিছু আমার মুমিন বান্দারা মুশরিকদের সাথে মিশে যাবে, এটাও আল্লাহ রাসূল বলেছেন। তবে আল্লাহ রাসূল আমভাবে বলেছেন আমি একটা এত আশঙ্কা করি যে তোমরা সবাই মুশরিক হয়ে যাবে। তার প্রমাণ দুনিয়াতে দেখেন, কেউ কি যারা মুশরিকদের সাথে মিশে গেছে তারাও তো মুশরিক বলতে নিজেকে রাজি না, মুশরিক বলতে চায় না। তো আল্লাহ রাসূল বললেন যে আমার এই ভয় নাই যে তোমরা মুশরিক হয়ে যাবে। তাহলে আল্লাহ রাসূল কি ভয় করলেন দেখি আমরা। 6 নম্বর, ওয়ালাকিন্নী আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা, কিন্তু আমার আশঙ্কা আমার ভয় তোমাদের ব্যাপারে যে দুনিয়ার এই ধনভাণ্ডার তোমাদের কাছে চলে আসবে, ধন দৌলত তোমাদের কাছে চলে আসবে, আর সেখানে তোমরা তানাফাসু কম্পিটিশনে নামবে। এই ধন নিয়ে তোমরা কি করবে? কম্পিটিশনে নামবে। আমরা নামছি না এখন, আমরা তো কম নামি নেই, আমরা খুব ভালো করে নামছি ধন নিয়ে কম্পিটিশনে। অনেক আগ থেকে উম্মত নেমে গেছে। অন্য বর্ণের মধ্যে আসছে ওয়ালাকিন্নী আখশা, মুসলিম শরীফে বলে ওয়ালাকিন্নী আখশা আলাইকুম আন তানাফাসু ফিহা, আমি আশঙ্কা করছি, আমি ভয় করতেছি তোমরা ধন দৌলত নিয়ে কম্পিটিশনে লাগবে। লাগার পরে কি হবে? ওয়া তাকতাতিলু, তারপরে তোমরা মারামারি করবে, একজন আরেকজনকে মারবে, নিহত করবে, হত্যা করবে ধনের পিছনে পড়ে। ফাতুহলিকু, তারপরে তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ তোমরা হালাক হয়ে যাবে। কামা আহলাকা মান কানা ক্বাবলাকুম, যেভাবে আগের যুগের মানুষ ধন নিয়ে কম্পিটিশন করে মারামারি করে ধ্বংস হয়েছিল, এইভাবে তোমরা ধ্বংস হয়ে যাবে। আচ্ছা বলেন তো, বাংলাদেশ আলাদা হইল করে পাকিস্তান থাকি, পাকিস্তান আলাদা হইল করে ইন্ডিয়া থাকি, তার পিছনে কয়েকটা কারণ। বাংলাদেশ কেন পাকিস্তান থেকে আলাদা হইল? আমরা কাগজের দিস্তা কত দিয়ে কিনি আর তারা কত দিয়ে কিনে, এটা সারা কাছে আমরা শুনছি। আমার তো জন্ম নাই তখন। আমরা চিনি খাই কত, তারা খায় কত, আমরা আটা খাই কত, তারা খায় কত। এই যে ইনজাস্টিস, সেখান থেকে আস্তে আস্তে জানা বাঁধলো, বাঁধতে বাঁধতে কি পর্যায়ে গেল। তাহলে মূল কারণ কি? ধন দৌলত। ধন দৌলতের কারণে দেখেন নিজেদের ফ্যামিলির মধ্যে কি পরিমাণ মারামারি। ওই বাই বানাইছে এইভাবে ঘর, না আমারটা এইভাবে বানাইতে হবে, ঋণ করে কষ্ট করে এইভাবে বানাইতে হবে। উনি কতটা বিজনেস করছে, আমার কেন কম হবে, আমি এইভাবে করতে হবে। 500 টাকা টাইলস লাগাইছে বাসায়, আমি কেন লাগাবো না, আমি আর একটু দাম দিয়ে লাগাই। মানে প্রত্যেকটা ক্ষেত্রে কম্পিটিশন চলে। একটা কাপড় চোপড়ের মধ্যে যেমন কম্পিটিশন, সব জিনিসের মধ্যে কম্পিটিশন। এতে করে কি হয়? ওই আগের জাতি যেভাবে ধ্বংস হয়েছে, তোমরা এবার ধ্বংস হয়ে যাবে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, فكان آخر ما رأيت رسول الله صلى الله عليه وسلم على المنبر। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু বলতেছেন, আমার চোখে দেখা সর্বশেষ আল্লাহর রাসূলকে মিম্বরের উপরে একদম বনিয়াছে সময়। এরপরে আল্লাহ রাসূল মিম্বরের উপরে আর বসেন নাই। হ্যাঁ বসেছেন, ওই সাহাবী আর দেখেন নাই। আমরা আলোচনা করব আল্লাহ রাসূলের মরদের মুক্তির সময়, নেক্সট সেশনে ইনশাআল্লাহ। এর সাথে রিলেটেড মুসলিম শরীফের একটা হাদিস, আল্লাহ রাসূল বলতেছেন তানাফাসু, তানাফাসু ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। কোন সূরাতে আছে? এই সূরা মুতাফফিফিন। যে তোমরা প্রতিযোগিতায় নামবে ধন দৌলত নিয়ে, তারপরে তোমরা সুম্মা তাহাসাদু, এটা থেকে শুরু হবে তোমাদের হিংসা বিদ্বেষ, হাসাদ শুরু হবে, হিংসা বিদ্বেষ শুরু হবে। সুম্মা তাদাওয়ারু, তারপরে লাগবে একজন আরেকজনের পিছনে, দুবুর মানে ব্যাক লাগবে। মানুষ লাগে যখন পিছন দিক থেকে লাগে, গোপনে যখন ষড়যন্ত্র করে, সামনে তো আসে কেউ বলে না এই তোর এইটা করবো সেইটা করবো, বেকুসরা কেউ বলে না। যারা আসলে ক্ষতি করতে পারে তারা পিছন দিক থেকে করার চেষ্টা করে। সুম্মা তানতালিকু, তারপরে আল্লাহ রাসূল বলতে তোমাদের অবস্থা এমন হবে, একটা এক্সাম্পল দিতে গিয়ে বলতেছেন যে তারপরে তোমরা যাইবে, এত দূর চলে যাবে যে ইলা মাসাকিনিল মুহাজিরিন, যে গরিব মুহাজিরিনদের গড়ে উঠে যাবে, তোমরা তাদেরও হক দিবে না, সেখানে গিয়ে তোমরা ইনভাইট করবে। এই অবস্থায় তোমরা যাবে। তাহমিলু, তারপরে কি হবে? তোমরা একজন আরেকজনের গর্দানের উপর মারতে শুরু করবে, কাটতে শুরু করবে। মূল বিষয়টা কি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বয়ানগুলো কোন সময় দিয়েছেন? আল্লাহ রাসূলের শেষ সময়, অন্তিম সময়ে এই বয়ানগুলো দিয়েছেন। এখন থেকে যত নারেশন আমরা হাদিস পড়বো, আল্লাহ রাসূলের শেষের দিকের অ্যাডভান্স বিদায় হজ্জ থেকে শুরু করে খুব ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করবেন। জীবনে দুইটা একটাও যদি থাকে মাথায়, অনেক উপকার হবে। এই কথাগুলো উপরে সিল মারা। মুয়াইহিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ রাসূলের আযাবকৃত দাস ছিলেন মুয়াইহিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আপনি নও মুয়াইহিবা, তুমি উঠো, গভীর রাত্রিতে উঠো। আমাকে আদেশ করা হয়েছে আমি যেন বাকি কবরস্থানে গিয়ে বাকিওয়ালাদের জন্য আল্লাহর কাছে আমি ইস্তেগফার করি, এদের জন্য দোয়া করি, ইস্তেগফার করি বাকি কবরস্থানে গিয়ে। তুমি উঠো, উঠিয়া আমার এই খচ্চরটা রেডি করো, অথবা ইয়ে রেডি করো, বাহনটা রেডি করো। তিনি সাথে সাথে উঠে বাহন রেডি করে সেখানে গেলেন। অর্ধেক রাত্রি চলে যাওয়ার পরে গভীর রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি গুরুস্থানে গেলেন। সেখানে গিয়ে ইস্তাগফিরুল্লাহুম, সেখানে গিয়ে গুরুস্থানের মাঝখানে আল্লাহ রাসূল থামলেন। থামিয়া সবার সাথে আল্লাহ রাসূল সবার জন্য ইস্তেগফার করলেন, সবাইকে সালাম দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লিয়াহনালাকুম মা আসবাহতুম ফীহি বিমা আসবাহান নাসু ফীহি। আল্লাহ রাসূল বলতেছেন যে তোমাদের এই অবস্থান যেন ভালো হয়, কল্যাণকর হয়। হে বাকির মাকাবির মাকবারাতে যারা আছো তোমরা শুনো, এখানে যারা আছো তোমরা ভালো অবস্থানে আছো। আমার সাথে যারা আছে বর্তমানে দুনিয়াতে তাদের চাইতে আল্লাহ রাসূল বললেন ভালো অবস্থানে আসো। আমি আশা করি, আমি আশা করি তোমরা ভালো অবস্থানে আসো গুরুস্থানে। তারপরে আল্লাহ রাসূল বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল মাকাবির। আমরা বলি আহলুল কুবুর, মেজরিটি হাদিসের মধ্যে দেখা যায় আহলুল মাকাবির, এ কবরবাসীরা, এখানে যারা আছে সবার কবরবাসীরা, তোমাদের উপরে শান্তি, আল্লাহর শান্তি বর্ষিত হোক। তারপরে আল্লাহ রাসূল বললেন, আকবারাতিল ফিতান কাকতাইল লাইলিল মুযলিম। ফিতনা চলে এসেছে, ফিতনা এসে গেছে অন্ধকার রাত্রির অংশের মতো। রাত যে অংশের মধ্যে সবচেয়ে বেশি অন্ধকার হয়, সেই রাত্রির মতো ফিতনা এসে গেছে। ইয়াতবাউ আখিরুহা ওয়ালাহা। আল্লাহ রাসূল বললেন, এই যে ফিতনা আসবে তা আখির শেষ অংশটা আর প্রথম অংশ ওতপ্রোতভাবে জড়িত। তো আল্লাহ রাসূল বললেন, আল আখিরু শাররুম মিনাল আউয়াল। তার আখির অংশটা সবচেয়ে বেশি নিকৃষ্ট প্রথম অংশের চাইতে। বুঝা গেছে বিষয়টা? না বুঝা নেই? বুঝা গেছে। অর্থাৎ প্রত্যেকটা ফিতনা তা রিলেশন আছে তার প্রথম থেকে শেষ পর্যন্ত। আখির যেটা সেটা মৌ নিকৃষ্ট, সবচেয়ে বেশি খারাপ দেন প্রথম। অর্থাৎ আজকে যদি আমি মারা যাই, যে আমার ঘরে আসবে সে মৌ ডেঞ্জার, মৌ নিকৃষ্ট। বিষয়টা বোঝা গেছে? এদিকে যাচ্ছে যে একদিন আগে চলে গেছে বেটা আখিয়া খায়, যে আসবে সার সার সার, আগের অংশ আছে খারাপ। এইভাবে কিয়ামত হবে। যারা আমরা অনেকেই মনে করি, যার কারণে আল্লাহ রাসূল বলেছেন খবরদার, আমরা আগে সেশন বলি নাই, যারা মারা গেছে তাদের ব্যাপারে খারাপ আলোচনা করা যাবে না। কিন্তু যারা আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আলামত, যে পরে আসি আসে আগের যুগের মানুষের ব্যাপারে খারাপ মন্তব্য করবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কত বছর আগে দুনিয়াতে গেছেন, ইবনে কাসির বুখারী কত বছর আগে গেছে। আজকালকের যুগে মানুষ আসিয়ে দেখবেন টিভি শোতে বসে বলে, এই বুখারী তো এগুলো তো হাদিস কেমনে করলেন, এই তিনি এইগুলো ভুল করেছেন, এই সেই ওনার ব্যাপারে অনেক 100 আলোচনা করে। যে মানুষগুলো করে, বুখারী তো পড়ার যোগ্যতা নেই, একটা হাদিস পড়ার যোগ্যতা নেই, এমন মানুষগুলো করে ক্রিটিসাইজ করে, সমালোচনা করে বসে বসে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকে সুসংবাদ দিয়ে বললেন, ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আল্লাহ চাহে তো আমি শীঘ্রই তোমাদের সাথে আসি, আমরা মিলিত হব। এটা তারা কি বুঝাইলেন? আমরাও বলি না, কবরস্থানে গেলে আমরা তো বলি ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, ইরহামুনাল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন। আল্লাহ রহম করুন যারা আমাদের আগে চলে গেছে,
আল্লাহ তাদের প্রতি রহম করুন। আমরা এই দোয়া করি না কবরস্থানে গিয়ে, ইয়ারহামুনাল্লাহু বিকুম লাহিকুন, এখনো যারা আসে নাই, আমরা জয়েন করি নাই, আল্লাহ আমাদের প্রতি তুমি রহম করো। মানে আমরা ইনক্লুড করি সবাইকে রহমতের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করলেন সেখানে গিয়ে। তারপরে মুয়াহিবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও মুয়াহিবা শোনো, খুব গুরুত্বপূর্ণ, শেষ করে দিচ্ছি এখন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ইন্নী ক্বাদ উতিতু মাফাতিহা খাযাইনিদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মুয়াহিবা শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়ার দোনো ভান্ডারের চাবিকাঠি দিয়ে দিয়েছেন, সব দিয়ে দিয়েছেন আমাকে। আর আল্লাহ কি দিয়েছেন, খুলুদু মিনহা, আর আমাকে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি চাও এখানে দীর্ঘস্থায়ী হায়াত তোমাকে আমি দিব। এক নম্বর দম দৌলত দিব, আমি দিয়া দিচ্ছি সব। দুই নম্বর যে খুলুদ, স্থায়ী, লং টাইম দুনিয়াতে থাকবা। এক। দুই নম্বর টাকার পরে কি হবে, মারা যাইবা, সুম্মাল জান্নাত, মারা যাবে জান্নাত হইবা। এই সব দিলাম, তোমার কাজের ফলাফল এই দুনিয়াতে আমি দিয়ে দিলাম। তাহলে কি দিলেন আল্লাহ পাক আল্লাহ রাসূলকে? বলেন একদম মনে রাখবেন জিনিসটা, খুবই গুরুত্বপূর্ণ। বলেন এক নম্বর কি দিলেন? সম্পদ সব দিয়ে দিলেন, সারা পৃথিবীর মানে সম্পদ দিলেন, মানে রাজা বানিয়ে দিলেন, সারা পৃথিবীর রাজা। রাসূল যদি এটা চাইতেন, থাকতেন দুনিয়াতে, আজ পর্যন্ত কেউ রাজা হইত না দুনিয়াতে, মনে রাখবেন। এটা হিকমা, মানে এটা হচ্ছে কি মুজিজা আল্লাহ রাসূলের, ঠিক আছে? দুনিয়াতে কেউ রাজা হইতে পারতো না, দূর দূর করে মুসলমানরা সব সারা পৃথিবী দখল করে বসে না, আর ক্ষমতা নাই। তা আল্লাহ পাক কি দিলেন? সব দিয়ে দিলেন। দুই নম্বর কি দিলেন? দীর্ঘ সময়। তিন নম্বর তার এক সময় তো মারা যাবেন, তারপরে জান্নাত। তাহলে কোন অংশে কমতি আছে? কোন অংশে কমতি নেই। তারপরে আল্লাহ রাসূলকে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে চয়েস দেওয়া গেল এইগুলো একটা অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে তুমি আমার কাছে চলে আসো, জান্নাত দিয়ে দিই এখনই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন মুয়াহিবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবান, উৎসর্গ। ইয়া রাসূলুল্লাহ, আপনি প্লিজ দুনিয়ার দৌলত ওইটা নেন, চাবিকাঠি নেন, লম্বা হায়াত নেন। ইয়া রাসূলুল্লাহ, তারপরে তো আল্লাহ জান্নাত দিবেন, ওইটা নেন, আপনি আমাদের কাছ থেকে বিদায় হয়েন না ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহর কসম ও মুয়াহিবা, আই হ্যাভ চোজেন, আমি পছন্দ করে ফেলেছি, আমার আল্লাহর কাছে আমি ফরিয়াদ করে দিয়েছি, ইয়া রাব্বাল আলামিন, আমি দুনিয়াতে থাকতে চাই না, আমি আপনার কাছে যাইতে চাই, আমি আপনার কাছে মুলাকাত করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রান্ট করে ফেলেছেন আমার এই আরজি, আল্লাহ সুবহানাহু গ্রান্টেড, আল্লাহ গ্রান্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন চিন্তা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন, তাহলে এই ফলাফলটাই দাওয়াতি মিশনের ফলাফল দুনিয়াতে এইভাবে বুক করে জান্নাতে যেতে পারতেন, শেষ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাইলেন? না, আমি আল্লাহর কাছে যেতে চাই। আল্লাহ ক্রিয়েটর, লর্ড, আল্লাহ অলমাইটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তারবিয়ত দিয়ে লালন পালন করে দুনিয়াতে আসার পরে এত বড় করেছেন। আমি যদি আমার আল্লাহর কাছে ফিরতে আমার মনের মধ্যে দুর্বলতা থাকে, তাহলে আমি কি আশা করি আল্লাহর কাছে গিয়ে? কারাহিয়াতুল মউত কেন হবে? আমার মনের মধ্যে আরো আশা থাকা দরকার। আচ্ছা, মনে করেন আপনি যদি আপনার মা বাবার কাছে যান, আপনার কি কষ্ট লাগবে? এখন যদি জানেন যে আপনি মারা যাওয়ার পরে আপনার পিতামাতার কাছে যাবেন, ওরা জান্নাতে আছে, কনফার্ম যদি মেসেজ পান, কি আপনি বলবেন না আমাকে হসপিটালে নিয়ে চিকিৎসা দেওয়ার জন্য বাঁচিয়ে দেবো আরো একটা দিন? কেউ কি বলবে? কেউ বলবে না। কিন্তু এই মাসলা একটা ব্যারিয়ার আছে, এই ব্যারিয়ারের কারণে আমরা বুঝতে পারি না। আর এই ব্যারিয়ারটাকে ওভারকাম করাই হচ্ছে গিয়ে কোরআন নাম হচ্ছে আল্লাহ সিরাত জানা, ইসলাম জানা, দ্বীন জানা। অন্য বর্ণনার মধ্যে আছে এইভাবে, আল্লাহ রাসূল বলেছেন, নুসিরতু বির-রু'বি, আমাকে সূর্য বীর্য দেওয়া হয়েছে, পাওয়ার দেওয়া হয়েছে, মাইট দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে, এটা দিয়ে আল্লাহ আমাকে সাহায্য করেছেন। দুই নম্বর, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের সমস্ত ধন দৌলতের চাবিকাঠি দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে চয়েস দিয়েছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতদিন তুমি চাও, ইচ্ছা করো তোমার উম্মত কতটুকু এরিয়া দুনিয়াতে তারা দখল করলো,
কতটুকু এরিয়া তোমার উম্মত দুনিয়াতে তারা দখল করলো তাও তুমি দেখবা, দেখার পরে যদি চাও তুমি মারা যাইতা, তারপরে তোমাকে নিয়ে আমি জান্নাত দিব, এতটুকু যদি তুমি চাও চাইতে পারো আমার কাছে, আমি সব তোমাকে দিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ পাক আমাকে তারপর বললেন, মুহাম্মদ আরেকটা কথা আছে, তাজিল, চাও তো তুমি এখন আমার কাছে চলে আসো। আল্লাহ ছোট করে বললেন, চাও যদি আমার তাজিল হয়, তাজিল মানে আমার কাছে এখনই চলে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সাথে সাথে আমি আল্লাহর রাসূল, আল্লাহর কাছে আমি তাজিল চাইলাম, আল্লাহ আমি এখনই আপনার কাছে চলে যেতে চাই, এখনই যেতে চাই। তো এই আলোচনাটা আমরা একবার কি কনফার্ম হইল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রুখসত দিয়েছিলেন, এই চয়েস দিয়েছিলেন, ইখতিয়ার দিয়েছিলেন, তুমি কি চাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ কি চয়েস করলেন? আল্লাহর কাছে যাওয়া। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এইগুলো আল্লাহু আকবার, আদনা জান্নাত যে পাবে, আদনা জান্নাত সবচাইতে ছোট জান্নাত, আর সবচাইতে মুজরিম যে জান্নাত পাবে সেটা কত বড়, দুনিয়াতে 10 গুণ বড়। আরে তো নিয়ামত সেখানে থাকবে, লম্বা হায়াত হবে, এই নিয়ামত কে বাদ দিবে? কে বাদ দিতে চায়? অনলি এই মাথার মধ্যে। মাথা যদি বুঝে নেয় তাহলে এটা, মাথা না বুঝলে প্রবলেম আছে। যাই হোক, নেক্সট সেশনে আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বিদায়াতুল মারদ, আল্লাহ রাসূলের রিয়েল বিমার শুরু হয়, সেখান থেকে শুরু করবো হায়াতুল মাউত ইন্তেকাল পর্যন্ত আমরা আলোচনা করবো কিভাবে আল্লাহ রাসূলের ওই দিনগুলো কাটলো। ইনশাআল্লাহ 15তম সেশন হলো আমাদের শেষ সেশন ইনশাআল্লাহ, আল্লাহ রাসূল ইন্তেকাল পর্যন্ত। কাফন দাফন আর একটা সেশন হবে, ফ্যামিলির উপরে আরো 2-1টা হবে, তারপরে আমরা আল্লাহ রাসূলের আখলাকের উপরে একটা আলোচনা করে আমরা এই চ্যাপ্টার ক্লোজ হবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।